হ্যালো এভরিবডি, কোঅর্ডিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 11 এ আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা ইউজার ডিলিট করব উইথ অ্যাজাক্স সিস্টেম, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই অ্যাজাক্স কীভাবে হয় সেটা আমি গত পর্বে দেখাচ্ছিলাম যে কীভাবে অ্যাজাক্স কাজ করবে। যে এখানে আমি ডিলিট ক্লিক করলে ইয়েস, এখানে ওকে করার সাথে সাথে সে ভিতর থেকে ডাটাটা অটোমেটিক্যালি সার্ভার থেকে এই ফাইলটারে ডিলিট করে দিয়ে এখান থেকে এটা ফেড আউট হয়ে যাবে, কাজ শেষ। আমার কিন্তু পেজ আর রিলোড হবে না, আর ক্যান্সেল করলে তো হচ্ছে না। তো অ্যাজাক্স করার জন্য অ্যাজাক্সকে আগে প্রিপেয়ার করে ফেলি, কোথায় কী করতে হবে। আচ্ছা, তো অ্যাজাক্স আমরা কোনটাতে ক্লিক করলে অ্যাজাক্স ফায়ার হবে সেটা আমরা সেট করে ফেলি আগে। তো অল ইউজারে এখানে এই এতে ক্লিক করলেই কিন্তু অ্যাজাক্স ফায়ারটা হবে, সেটা আমরা এখানে রেডি করি। তো এখানে একটা ক্লাস দিই, ক্লাস দিয়ে দিলাম এক্স অ্যাজাক্স ডিলিট নামে একটা ক্লাস দিলাম। মানে এই ক্লাসে যদি অ্যাজাক্স ডিলিট ক্লাসে কেউ ক্লিক করে তাহলেই অ্যাজাক্সটা আমার কাজ করবে। তো এটা আমরা কোথায় লিখতে পারি? এটা হলো ড্যাশবোর্ড লেআউটের সবশেষে নিচের দিকে, এখানে লিখে ফেলি। এখানে লিখি স্ক্রিপ্ট, এখানে লিখি ডকুমেন্ট রেডিতেও দিতে পারি ডলার ডকুমেন্ট ডট, আমি কিন্তু এখন jQuery চলে গেছি। ডকুমেন্ট রেডি ফাংশন নিলাম, ডকুমেন্ট রেডি ফাংশনে আমি কিছু করব। কি করব? ডলার কোনটাতে ক্লিক করলে, এই ক্লাসটাতে যদি কেউ ক্লিক করে দিয়ে দিলাম ডট সিএলআই ক্লিক। যদি কেউ ক্লিক করে তাহলে একটা ফাংশন লোড হবে, অ্যানাউন্স ফাংশন লোড হবে। ঠিক আছে, আর এই অ্যানাউন্স ফাংশনে অ্যালার্ট দিয়ে দেখি কি হয়, দেখা যাক কি হয়। এখানে লিখি যে এই যে অ্যাজাক্স ফায়ার হয়েছে, এটা হবে। যদি এটা ফায়ার হয় তাহলে তো এই অ্যালার্টটা আসবে, মানে এখানে যদি আসে তাহলে তো কাজটা হয়েছে, তাহলে আমি বুঝবো। ওকে, এটা রিফ্রেশ দিয়ে দিই, এই পেজটা সেভ দিয়ে দিই, অ্যান্ড দেন এটা রিফ্রেশ দিয়ে দিলাম। তো এখানে যদি আমি ক্লিক করি অ্যান্ড দেন যদি এখানে, ও শিট, আমরা তো মনে হয় কারেন্ট ইউজারটাকে ডিলিট করে ফেলছে। আচ্ছা, ওকে, আরেকটা ইউজার ক্রিয়েট করে ফেলি, সেশন শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা প্রবলেম আছে, আপনারা যারা চালাক তারা প্রবলেমটা ধরতে পারবেন। মানে প্র্যাকটিস করতে গেলে আপনারা আসলে বুঝতে পারবেন, যারা চালাক একটু তারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমি এখন ক্লিক করি তার মানে কি অ্যালার্টে ওকে দেওয়ার সাথে সাথে ডিলিট হয়ে যাবে, তাই না? কারণ আমি তো ডিলিটের সব কিছু এর আগে করে রাখছিলাম, আর ক্যান্সেল করলেও তো কিছু হচ্ছে না। তো আমি যদি ওকে দেই সেক্ষেত্রেও কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মানে কি আমার অ্যাজাক্স ফায়ার হয়নি, অ্যাজাক্সে কিন্তু যায়নি। ঠিক আছে, ওকে। এখন ও এই যে যায়নি কারণে এত ফাংশন দেয়নি, এবার কাজ করবে। আসলে ডিবাগিং এভাবেই করতে হবে। এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে তো কামাল হোসেন চলে যাওয়ার কথা, তাই না? ওকে দেবো, ওমা কামাল হোসেন চলে গেছে। সবই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার ইউজার কই? যদি একটা ইউজার বানাই। আচ্ছা, অনেক ইউজার করে ফেলেছি। এখন সমস্যা কোথায় দেখি, অ্যাজাক্সটা ফায়ার হচ্ছে না কেন? এই ক্লাসে ক্লিক করলে একটা ফাংশন লোড হয়, অ্যালার্ট দিবে এটা, ওকে ফাইন। আর এটি কাজ করতেছে না কেন দেখতে হবে, কোথায় ঝামেলা হয়েছে। ড্যাশবোর্ড লেআউট, অল ইউজারে ক্লাস অ্যাজাক্স ডিলিট,
অ্যাজাক্স ডিলিট না, ডকুমেন্টারি ফাংশনের ভিতরে ও এগুলো কি ক্লাস না, এটাই তো বলিনি। এবার কাজ হবে। সো আমি যদি এটাকে মতলব হকটা ডিলিট করতে চাই তাহলে ইয়েস করলে তো ডিলিট হয়ে যেত আগে, এখন কিন্তু ডিলিট হবে না। এখন তো অ্যালার্ট হচ্ছে যে অ্যাজাক্স ফায়ার হয়েছে, তার মানে কি মতলব ওই শালা ডিলিট হয়ে গেছে, এরপরে ডিলিট হয়েছে। এখানে যদি আমি রিটার্ন ফলস দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আর কাজ করবে না। তো তার মানে এখানে আসতেছে, ঠিক আছে। এখানে এসে রিটার্ন ফলস করে দিই, তাহলে দেখি কী হয়। আর সে ডিলিট, ইয়েস, হ্যাঁ, তার মানে কি এটা ফায়ার হয়েছে, ওকে দিলাম, এদিকে ডিলিট হয়নি, ডিলিট হয়েছে, তিনটে আছে। ওকে, এইবার আমরা এই জায়গায় অ্যাজাক্স নিয়ে কাজ করব। অ্যাজাক্স নিয়ে কাজ করব যে কোয়েরি দিয়ে কিভাবে আমরা এখন, এর আগে তো যেটা করব সেটা হচ্ছে আমাদের ট্রিক্সটা হচ্ছে এরকম। প্রথমে আমার এই টিয়ারের আইডিটা জানা দরকার, এই কারণে কিন্তু আইডি নিয়ে রাখছিলাম যে এই টিয়ারটাই তো আমরা ফেড আউট করে দেবো। সো এই টিয়ারের আইডিটা নেব এবং এই ক্লাসের এই আইডিটা নেব, এই ক্লাসের ইয়া নেব, এই ক্লাসের ইউআরএলটা নেব। ওকে, সো এটা করার জন্য আমরা যেটা করব, var ইউআরএল নেই, ইউআরএল এর ভিতরে ওই এই ক্লাসের ডলার দিস ওইটার ডট attr hrefটা নিয়ে নেব, তাহলে ইউআরএল এ চলে আসবে। এখন যদি অ্যালার্ট করি ইউআরএল রে, তাহলে আমি ইউআরএলটা পেয়ে যাব, তাই না? ফলস দিয়ে দিলাম, তাহলে এইটার একটা এই ডিলিটের ইউআরএলটা আমি পাচ্ছি। ক্লিক করলাম, এই যে ইউআরএলটা পাচ্ছি। এই ইউআরএলে যাই আমার অ্যাজাক্সটা ফায়ার হবে। এখন এই ইউআরএলে অ্যাজাক্স ফায়ার হবে অটোমেটিক্যালি, ভিতরে ফায়ার হবে। তো এটাতে ক্লিক করলে এই যে প্রত্যেকটা আলাদা, এটাতে 21 পাইলাম 1021, এটাতে ক্লিক করলে 1020। তো এরকম করে প্রত্যেকটা আইডিটা আমি এই অ্যাজাক্সের এখানে পাবো। ওকে, সো সেম আমি আরেকটা ভেরিয়েবল নেব, নাম দেব টিআর আইডি, ওই টিআর আইডিটা আমার লাগবে। ওকে, দিস এটা টিআর, এটা কীভাবে নেব টিআর আইডিটা? টিআর এর আইডি নেব হচ্ছে টিআর আইডিটা কীভাবে নেওয়া যেতে পারে? টিআর আইডিটা তোমরা নিতে পারবো না, কারণ দিস বললে বোঝাচ্ছে এইটার এই লাইনে, মানে এই লাইনের যাকে যে শব্দ। ও আচ্ছা, টিআর এর আইডি আর এইখানে যে আমরা একটা আইডি নিয়ে রাখছিলাম সেম আইডি, সো এই আইডি মানে তো টিআর এর আইডি, সো আইডিটা নিতে পারি। দেখছেন কত ট্রিক্স, সো আইডি নিয়ে এলাম। তো ওইখানকার আইডি যেটা হবে সেটাই তো টিআর এর আইডি। টিআর আইডি পেয়ে গেলাম, সবই পেয়ে গেলাম। এইবার আমরা অ্যাজাক্স কল হবে, এখানে লিখে রাখি অ্যাজাক্স অ্যাজাক্স কল করি। তো অ্যাজাক্স কল করার জন্য আমি অ্যাজাক্সের কোডটা আপনাদের নিয়ে আসতেছি। অ্যাজাক্সের কোডটা নিয়ে আসলাম, আমি পেস্ট করে দিয়েছি। আপাতত রিটার্ন ফলস থাকুক, আমি বুঝে দিচ্ছি এটা আসলে কী হয়েছে। ডলার অ্যাজাক্স মিনি টাইপ এখানে বলা আছে কমেন্টে, ইউআরএল সমান কোন ইউআরএলে ফায়ার হবে এই ইউআরএলটা। ইউআরএল হচ্ছে ওর ইন্ডেক্স, এটা ডিফল্ট অ্যাজাক্সের ইউআরএল। আর ইউআরএল সমান এই ইউআরএল ভেরিয়েবলটা এখানে আসবে, তার মানে এই ইউআরএলে হিট করবে ভিতর দিয়ে পেজ লোড ছাড়াই। টাইপ কিভাবে পোস্ট, আমরা কি পোস্ট করতেছি এখন ডাটা, যখন সাকসেস হবে সাকসেস ডাটার মধ্যে সাকসেস ডাটাটা থাকবে। তো
তো যখন সাকসেস হবে তখনই তো আমরা একটা টিক্স করতে পারি, সেটা হচ্ছে যে সাকসেস যদি হয়, যদি ডিলিট সাকসেস হয়, তাহলে আমরা বলবো এই টিয়ারটা ফেড আউট হয়ে যাও। তাহলে নিশ্চয়ই এই টিয়ারের একটা আইডি আছে, এই যে টিয়ারের প্রত্যেকটা টিয়ারের কিন্তু একটা আইডি আছে। তো এই টিয়ারের আইডি আর হলো এটার আইডি তো সেম। তো এই টিয়ারের বলবো যে এই যেই টিয়ারের আইডি এত, সেই টিয়ারটা ফেড আউট হয়ে যাও। তো এখানে আমি একটা ট্রিক্স করি, ফেড আউট হয়ে যাবে। আচ্ছা ফেড আউটই হোক, স্লো করে দিই। আচ্ছা ফেড আউট কি স্লো আছে? আচ্ছা ফেড আউট করি আগে, তারপরে প্যারামিটার সেট করতেছি। কোনটা ফেড আউট হবে সেটা বলি, সেটা হচ্ছে আমরা যদি এখানে আসি, প্যারেন্ট করে ধরি যে টেবিল আইডি অল টেবিল, এখানে বলবো অল টেবিলের টি বডির টিয়ারের আইডি, আইডিটা কি, এই যে এখানে টিয়ারের আইডি নিয়ে রাখছি, ঠিক আছে। যেই টিয়ারের আইডি পাবে, এটা তো ভেরিয়েবল তাই স্ট্রিংয়ের বাইরে রাখলাম, প্লাস চিহ্ন দিতে হয় কনক্যাট করার জন্য যে কোয়েরিতে। এই অল টেবিলের টিবডি টিয়ারের যে আইডিটাতে ক্লিক করছি ওই আইডিটা ফেড আউট হয়ে যাওয়া, ঠিক আছে। সেভ করে ফেললাম। আর এখানে আবার একটা কথা আছে, যদি এরর হয় তাহলে তো এররটা অ্যালার্ট করবেই। এটা পাওয়া যায়, এটা হলো অনলাইনে আরও আপনি যে কোনোখান থেকে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার চাইলে আমি এটা কমেন্ট করে দিতে পারি। আর রিটার্ন ফলস আমার দরকার নাই, রিটার্ন ফলস করলে করতে পারি, না করতে পারি। আচ্ছা এখানে এটা হবে, ওকে সাকসেস হবে, কিন্তু আমরা এইখানে একটা জিনিস করেছিলাম, যে এইখানে রিডাইরেক্ট করে যদি সাকসেস হইতো তখন অল ইউজারে পাঠাইতাম, কিন্তু এখানে আর রিডাইরেক্ট করবো না। এখানে করে দেবো রিটার্ন করে দেবো ট্রু, ওকে। যে হয় তাহলে ট্রু, আর না হয়তো রিডাইরেক্ট করে ডাইরেক্ট যাচ্ছি। এবার রিফ্রেশ দেন, অল ইউজারে আসলাম। এবার আমি এইটারে রিডাইরেক্ট করব, দেখেন এটা কিন্তু ফেড আউট হয়ে যাবে, ক্লিক করলাম, এটা কিন্তু ফেড আউট হয়ে যাবে এখন। ইয়েস, আমি ডিলিট ক্যান্সেল করলে কোনো কাজ করতেছে না। ও ক্যান্সেল করলে রিটার্ন ট্রু হয়েছে, ফলস হয়েছে। আচ্ছা আচ্ছা ওকে, আমি এটা পরে ফিক্স করতেছি, এটাকে আগে ডিলিট করে দিয়ে দেখি। ইয়েস করলাম, যদি এবার ওকে করি তাহলে কিন্তু এটা ফেড আউট হয়ে যাবে। এই যে ফেড আউট হয়ে চলে গেছে, রিডাইরেক্ট করতেছে ড্যাশবোর্ডে। ওকে ওকে ওকে, তার মানে কি এটা ডিলিট হয়নি, দেখি ডিলিট তো হয়েছে। সো সামথিং গোয়িং মিসিং আমি দেখতেছি। তো প্রবলেম যেটা হয়েছিল এখানে রিটার্ন করে নিই, রিটার্ন ফলস করে দিলাম। সো এটা যখন কাজ অ্যাজেক্সটা ডিলিট হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, তখন এখানে এসে ফলস করে দেবে। তো সেক্ষেত্রে এখানে আর রিডাইরেক্ট হয়ে ড্যাশবোর্ডে যাবে না, এটা ফের। ধরুন আমি ডেমো ইউজারটাকে ডিলিট করে দিচ্ছি, দিলাম, ওকে করলো, সাথে সাথে এটা ফেড আউট চলে গেলো, আমার ইউজারটা থাকলো। এখন আমি যদি রিফ্রেশও দিই তাহলে কিন্তু ইউজারটা আর পাবো না। তো এটা ছিল আমার অ্যাজেক্সের ট্রিক্স। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গেলে আরও অনেক এরর আসবে, এররগুলো আমরা পরবর্তীতে ফিক্স করবো। আপনার যদি কোনো এই ধরনের এরর পান, সো সেক্ষেত্রে জানাবেন, আর না জানলে তো বুঝতেই পারতেছেন, স্কিপ করতেই থাকবো। পরবর্তী ইউজার নিয়ে আমাদের কাজ শেষ, এরপরে আমরা ডিসাইড করবো যে আমরা আসলে কী করতে চাচ্ছি এইটা নিয়ে। তো ধন্যবাদ। পরবর্তীতে আমরা আইডিয়া ক্রিয়েট করবো, আইডিয়া ক্রিয়েট করে এটা আসলে কী প্রজেক্টে কাজে লাগাবো সেটা দেখব না। ধন্যবাদ। আর আরেকটা জিনিস, একা একা শিখলে হবে না এসব। আমি দেখেছি যে অনেক অ্যাজেক্সের টিউটোরিয়াল, আসলে কোডিনেটর দিয়ে অ্যাজেক্সের টিউটোরিয়াল খুব কমই দেখা যায় এবং বাংলায়। সো সেই ক্ষেত্রে এগুলো আপনারা শেয়ার করে দেবেন, এই 11 নম্বর টিউটোরিয়ালটা অথবা ফুল 11 নম্বর টিউটোরিয়ালটাই অথবা ফুল কোর্সটা আপনারা শেয়ার করবেন আপনাদের বিভিন্ন পেজে, বিভিন্ন আপনাদের হোম পেজে শেয়ার করলে আরও অন্য যারা আছে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন। আমি আশা করি আপনারা শেয়ার করবেন ভালো লাগলে। তো ধন্যবাদ সবাইকে।